যে নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মত গাঁজা খাবে, সেই নবীর উম্মত মদ খাবে, সেই নবীর উম্মত দাড়ি কাটবে, সেই নবীর উম্মত মদ পান করবে, সেই নবীর উম্মত নামাজ ছেড়ে দেবে। এ কি মুসলমান? আপনি আলে পাকের ভক্ত, আপনি ওলি আল্লাহর ভক্ত, আপনি রাসূলুল্লাহর ভক্ত, আপনি গাজাতে টান মেরে বলতেছেন আমি মারেফাতে পৌঁছে গেছি। খোদার কসম, আপনি যেখানে বসে আছেন গাজাখোর, একটি হাদিস দেখাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মারেফাতে পৌঁছানোর কথা বলছেন, মারেফাত শুরুই হয়েছে হযরতে আলী থেকে। জোরে বলুন। যাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, আর আপনি বলছেন যা আমি মারেফাতে পৌঁছে গেছি। চিটিংবাজ কোথাকার চোর। আমি কারো মুখ দেখে কথা বলি না বাপ, কার গায়ে লাগলো লাগলো না এ আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার ওর মধ্যে হুব্বে মুস্তাফা আছে কিনা, ওর মধ্যে রসুলের প্রেম আছে কিনা। গাজাখোর আবার মহাব্বতী। এসো হাদিস শোনো। আপনি আমি যখন নামাজ পড়ি, আমরা কি করি? নামাজ পড়ি, তখন নামাজে গিয়ে আমরা বলি না আশহাদু আল্লাহ, কখন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা। অনেকে আবার খোঁচায়, এরকম করে খোঁচায়, দেখবে খোঁচায়। আবার হানাফি মাযহাব সেটা জায়েজ বলিনি। এ খোঁচানো পার্টি আলাদা। শুধু তাই না, আশহাদু আল্লাহ, তাহলে আশহাদু আল্লাহ যখন বলি আমি সাক্ষী দেই ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাহলে আপনি কি আল্লাহ দেখেছেন? কথা বলেন। দেখেননি তো আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? না দেখে আপনি সাক্ষী দেবেন, এটা তো মিথ্যা সাক্ষী। কি বলেন হুজুর? দেখা লাগবে আশহাদু আল্লাহ, আপনি সাক্ষী দিচ্ছেন, আপনি দেখলেন কখন? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহকে আপনি দেখেননি, আপনি সাক্ষী দিচ্ছেন, মিথ্যা সাক্ষী। আপনি তো জাহান্নামে যাবেন। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে সাক্ষীটা যাতে সত্য হয় সেই দলিলটা দেওয়া লাগবে কিনা বলেন? এই যে আশহাদু আল্লাহ বললাম, এটা কিভাবে আমার সাক্ষী সত্য হবে যে আল্লাহ দেখেছি? জি চলুন, এইবার এখান থেকে শুরু হবে মারেফাতের খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আপনি আশহাদু আল্লাহ বললেন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কি আল্লাহ দেখেছেন? বলেন নাও। কে দেখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা তত সময় আমি আলী দেইনি যত সময় আমি আলী নবীজিকে না দেখেছি। আমি আলী যতক্ষণ আমার আল্লাহকে না দেখেছি তত সময় দ্বিতীয় সেজদা আদায় করিনি। জোরে বলো। আলী বলেন, আমি প্রথম সেজদা দিয়ে বসেছি, আল্লাহকে না দেখা পর্যন্ত দ্বিতীয় সেজদা দেইনি। এবার আপনার প্রশ্ন জাগতে পারে, আমিনুদ্দিন ভাই, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, নাম তার মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে আমি দেখব। আল্লাহ বললেন, লান তারানি, তুমি দেখতে পাবে না। তো নবী হয়ে দেখতে পাচ্ছেন না, সাহাবী কি এত বড়, নবীর থেকে বড় যে সাহাবী দেখে নিয়েছেন, নবী দেখছেন না? এটা প্রশ্ন কিনা? এই কথা বলেন না কেন? এটা প্রশ্ন না হুজুর? যে সাহাবী দেখছে কিন্তু নবী দেখছেন না, আপনার কথা তো রং। নবী থেকে সাহাবী কখনো বড় হবে না। নবী দেখতে পাচ্ছেন না, আর আপনি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা তত সময় দেইনি যত সময় আমি আমার রবকে না দেখেছি।
আমাদের মাযহাবের ইমামে আজম বলেন আমি আল্লাহকে 80 বার দেখেছি। ইমাম মালিক বলেন আমি আমার আল্লাহকে দেখেছি। ইমাম শাফি বলেন আমি আল্লাহকে দেখেছি। ও সোনা মানিকেরা, সবাই দাবি করেছে আল্লাহকে দেখেছি। আব্বাজি আমার এক পাগলা, নাম তার মনসুর হাল্লাজ, সে তো বলতে লাগলো আনাল হক আনাল হক আনাল হক, আমি সত্য আমি সত্য। জিজ্ঞাসা করা হলো আয় মনসুর হাল্লাজ, তুমি পৃথিবীর জমিনে যদি জীবনকে ভালোবাসো আনাল হক শব্দটা বল বন্ধ করে দাও, যার বাংলা অর্থ হলো আমি হক আমি সত্য আমি আল্লাহ। এই কথাটা শিরকি কথা, এই কথা বলা যাবে না। হযরতে মনসুর হাল্লাজ বলেছিলেন জীবন দিতে রাজি, আমি এই আওয়াজ বন্ধ করতে রাজি নই। গাজাখোর মারেফাতে পৌঁছে গেছে। শোনো এই বন্ধুরে, হযরতে মনসুর হাল্লাজ পৃথিবীর জমিনে বড় আলেম ছিলেন। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে বড় তত্ত্ববিদ ছিলেন। মারেফাতের দরিয়াতে ডুব দিয়েছিলেন, অতল সাগরের ডুবুরি হয়েছিলেন। এই সোনামানিকেরা আমার, মনসুর হাল্লাজকে সবাই মিলে ভয় দেখালো যদি এখন আপনি এরকম করেন তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। মনসুর হাল্লাজ বলেন কোনো পরোয়া নাই। বাবাজি বাদশাহ দরবারে যাওয়া হলো, বাদশাহ তাকে বিচারাত নিয়ে যায়। একই কথা বলেন জীবন দেব কিন্তু শব্দ বন্ধ করব না। হযরতে মনসুর হাল্লাজ পৃথিবীর জমিনে বললেন বাবা, ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর আমার আপনার কাছে জানতে চাই, আপনার কাছে বায়াত হয়েছি, আপনার কাছে দীক্ষা নিয়েছি, আপনার কাছে জীবন সমর্পণ করেছি, আপনি কিসের জন্য এমন করে কথা বলতেছেন? হযরতে মনসুর হাল্লাজ বলেন বাবু তোমরা জানো না আমি একদিন আমার আল্লাহর ইবাদত করতেছি, নিশিতে আল্লাহকে যখন ডাকি হঠাৎ পর্দা সরে যায়, এই বুঝি আমার আল্লাহকে দেখবো, এই বুঝি আমার আল্লাহকে দেখবো। হঠাৎ করে আমার কাছে একটা আলো চমক মারলো, একটি ঝলক চমক মারলো। ওই ঝলকটা যেই দেখলাম ওই ঝলকের একটা আওয়াজ ছিল আনাল হক, আমি সত্য আমি হক আমি আল্লাহ আনাল হক। দেখাও সারা আলো নিভে গেল। ও বাবারা তোমরাই বলো, সারা জীবন ধরে তপস্যা করে 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 যে আলোটা আমি পেলাম, সেই শব্দটা আমি পেলাম, আমি জীবনের বিনিময়ে শব্দ ছাড়তে রাজি নই। ফাঁসি দে দাও, তাও ছাড়ে না, চাবুক মেরে মেরে। ঘটনা লম্বা, কিন্তু ওদিকে গেলে আমার আগে গিয়ে বলা হবে না, তাই আমি ছেড়ে আগিয়ে যাচ্ছি। মনসুর হাল্লাজকে শুলে চাপানো হলো। হে বাবাজি আমার, শুলে দিয়ে যখন দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হয়েছে, বাবা রক্ত টপ টপ করে পড়তেছে। এই রক্ত থেকে আওয়াজ আসছে আনাল হক আনাল হক আনাল হক। বাবাজি শরিয়াতের মৌলবীরা বুঝেছে বড় ভুল করে ফেললাম নি, সত্যি অপরাধ করেছি। মনসুর হাল্লাজকে করলাম কি, এটা আমাদের অপরাধ হয়ে গেছে। কি হবে, চলো ভুল তো করেই ফেলেছি, একে নিয়ে চলো আমরা দাফন করে দেই। আব্বাজি আমার সবাই মিলে যখন আপনার কিনা দাফন করে এসেছে, ওই কবর ওই মাজার থেকে আওয়াজ আসছে আনাল হক আনাল হক আনাল হক। এত গম্ভীর আওয়াজ হয় এলাকাবাসী এলাকায় বাস করতে পারে না, রাতের বেলা ঘুমাতে পারে না বাবা। আনাল হক শব্দের জ্বালাতে হে যুবকেরা, এ সোনামানিকেরা, এই ভয়ে সবাই আপনার কিনা চিন্তা ভাবনা করে কি করব। বাদশার কাছে কাজীর কাছে যাওয়া হলো, বলে কবর থেকে বার করো। কবর থেকে বার করা হলো, বাইরে আনা হলো বাবা। বাইরে আনার পরে বলে কি হবে, আনাল হক শব্দ তো বন্ধ হয় না, কি হবে? বলে এনাকে এক কাজ করো। কি? বলে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আগুনে জ্বালানো হলো, ছাই হয়ে গেল। ছাই থেকে আওয়াজ আসছে আনাল হক। সুবহানাল্লাহ বলেন। ছাই থেকে যখন আওয়াজ আসে সবাই বলে আবার যুক্তি বুদ্ধি করে ছাইগুলোকে এক জায়গায় দেবে না, দরিয়াতে ফেলে দাও। এক জায়গায় দিলে হয়তো আনাল হক শব্দ বলবে, ভাগ করে করে দাও, দূরে কিছু দাও, বিভিন্ন জায়গাতে ছিটিয়ে দাও। আব্বা দরিয়াতে ওই ছাইগুলো ছিটিয়ে দেওয়া হলো। হঠাৎ ওই দরিয়ার পানি এবার ফোয়ারার মতো হয়ে উপরে আসতেছে, আর শব্দ হচ্ছে আনাল হক আনাল হক। বাবারা এলাকাবাসী জানে ভুল করেছি, মারা
মারা যাব, আর উপায় নাই, পানিতে বুঝি আমাদেরকে বা ধ্বংস হতে হবে। হযরত মনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন তার মুরিদানদের সঙ্গে, ভক্তগণদের সঙ্গে, ও ভক্তগণেরা, আমাকে যখন তারা এমনি করে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ছাইগুলোকে যখন দরিয়াতে ফেলবে, দরিয়ার পানি যখন ঢেউ দিয়ে তাদের ডুবাতে চাইবে, আমি মনসুর হাল্লাজের কম্বলখানা ওই দিকে চালিয়ে ফেলে দেবে। আর দেখবে এই কম্বলের বরকতে, আল্লাহর দয়াতে ওই পানির আওয়াজ বন্ধ হয়ে যাবে, এলাকাবাসী বেঁচে যাবে। ও পাগল শুধু বললো আমি আল্লাহ দেখেছি, সবাই দাবি আল্লাহ দেখেছি। বাবা আমার, এখন আমরাও বলি আশহাদু আল্লাহ আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই দাবি তাদের জন্য সত্য হবে যারা মুরিদ হয়েছে। কাদের জন্য? বিনা মুরিদের দাবি হলো মিথ্যা। যদি বলেন হুজুর কেমন? আব্বা আমার, এখন আমি বলছি আশহাদু আল্লাহ, আমাকে জিজ্ঞাসা করছেন হুজুর আমিনউদ্দিন ভাই আপনি কি আল্লাহ দেখেছেন? না। কে কার কাছে শুনেছেন? কে দেখেছে? আমার পীর বলেছে, মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে। আব্বাজি আমার, আমি মোহাম্মদ সাদিককে জি হুজুর আপনি কি দেখেছেন? না। আমার পীর ও মুর্শিদ বলেছেন, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর আপনি কি দেখেছেন? জি না। আমার পীর ও মুর্শিদ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর আপনি কি দেখেছেন? জি না। আমার পীর ও মুর্শিদ হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর আপনি কি দেখেছেন? জি না। আমার পীর খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা যদি করা হয়, ও সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ান আপনি কি আল্লাহ দেখেছেন? জি না। আমার পীর মুর্শিদ সৈয়দ মেহের আরবি বলেছেন, আপনি কি আল্লাহ দেখেছেন? জি না। আমারও পীর মুর্শিদ বলেছেন, আপনি এভাবে চলে যান, আপনি কি দেখেছেন? জি না। কে বলেছেন? গাউসে আজম বলেছেন। গাউসে আজম হলে এই তরিকাতের আপনার কিনা একমাত্র ইমাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা বোঝার চেষ্টা করবেন, সেই ঈদের কাছে আমি যাব, কিন্তু এগুলো বুঝে তারপর, নইলে আপনি পথ পাবেন না। আমি আসল বলো বলিনি। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে যদি আপনি জিজ্ঞাসা করেন যারা চিশতিয়া তরিকার মানুষ, হে বাবারা আপনি কি কখনো পীর দেখেছেন? আপনি কি আল্লাহ দেখেছেন? আপনি যদি সৈয়দ আপনার কিনা মোবারক রহমাতুল্লাহ আলাইহি যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? জি দাও। আপনি কার কাছে শুনেছেন? আমার মুর্শিদ কেবলা বলেছেন। হে বাবাজি আমার, এইরূপ ভাবে যদি আপনি এগিয়ে যান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলবেন আমি দেখিনি। আমার পীর হযরত উসমান হারুনি বলেছেন। হে বাবাজি আমার, এইভাবে এগিয়ে চলে যত পীরানে পীরের সিলসিলা চলেছে বাবা, সমস্ত সিলসিলাটা যাইয়া হযরতে জাইনুল আবিদিনের কাছে মিলে গেছে। জোরে বলুন, কথা বুঝতেছেন? যত হাক্কানি তরিকত দেখবেন। আব্বাজি আমার সোনা মানিকের, জাইনুল আবেদিনের পিতা হযরত ইমামে হুসাইন, ইমামে হুসাইনের পিতা হযরত আলী। জোরে বলুন। হে সোনা মানিকেরা আমার, আসল জিনিসটা আপনারা ভুলে গেলেন। বাবা আপনি ফুরফুরা ফুরফুরা করে মাথা খারাপ করলেন, আজমির আজমির করে মাথা খারাপ করলেন, বাগদাদ বাগদাদ করে মাথা খারাপ করলেন, পাঞ্জাব পাঞ্জাব করে মাথা খারাপ করলেন, কিন্তু যাদের ওসিলাতে খাজা পিয়া পেয়েছেন, যাদের ওসিলাতে ইমামে রব্বানি পেয়েছেন, যাদের সাদকাতে গাউসে আজমকে পেয়েছেন, আপনি তাদের চিনলেন না। এ আমার কথা বুঝতেছেন? আমরা গোড়া ধরে চলি, আগা ধরে লাফালাফি করি না। বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝেন, পৃথিবীর জমিনে আপনি যে আল্লাহর ওলির কথা বলেন না কেন, সবাই যাই ওখানে গিয়ে মিলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান জিন নুরাইনের কাছে মিলবেন, উসমান জিন নুরাইন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিলবেন, হযরতে ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিলবেন, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে গিয়ে মিলবেন। বলে সবাই তো শুনেছি, ওগো নবী আপনি কি আল্লাহ দেখেছেন? বলে দেখে কি, আমি নবী স্বয়ং আমার আল্লাহকে পাশে রেখে গল্প করেছি।
যাদের পীর আছে তাদের আশহাদু আল্লাহ বলাটা সঠিক, কারণ আমরা দেখিনি, আমাদের নবী দেখেছে। জোরে বলে। আর যাদের পীর নাই এদের আশহাদু আল্লাহ বলাটা বেঠিক, মিথ্যা সাক্ষী। এরাও বাবা ঈমান ঠিক করো, নইলে জাহান্নামী হবে। এই কথা বুঝতেছেন আমার? বায়াত হওয়া দরকার অবশ্যই হাক্কানি তরিকতে। এখন মুরিদ নাই, সব ভক্ত। ও কি ভক্তের কাজ নাই, মুরিদের দরকার। কিসের দরকার? মুরিদের। হে বাবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আপনাকে আমাকে হতে হবে মুরিদ। কারণ আমরা পৃথিবীর জমিনে যদি বলি হাক্কানি তরিকত, আপনাকে আমি বলবো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন মারিফাতের খনি। হে বাবাজি আমার, যার থেকে মারিফাত আপনি পেয়েছেন বাবা সোনা মানিকেরা, যার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি, আর আপনি গাঁজাখোর বলতেছেন আমি মারিফাতে পৌঁছে গেছি। ওরে আমার সোনা মানিকেরা, এক সময়ের কথাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনা আলী ইবনে আবি তালিব, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসেছেন। আব্বা আমার এক মুষ্টি মাটি আপনার নিয়ে দিয়ে দিয়েছেন সকলের দিকে ছিটিয়ে, সবাই অন্ধ। আমার নবী পাক চলে গেলেন, দেখতে পেল না কেউ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আমরা সুন্নি মুসলমান, আমাদের দাবি নবী এখানে আছে। আচ্ছা, নবী এখানে আছে? কথা বলেন, নবী এখানে থাকতে পারে? কথা বলেন না কেন? না না না, নবী থাকবে কেন? আচ্ছা যাক, আমি আপনার কথা মেনে নিলাম, নবী পাক এখানে নেই কিছুক্ষণের জন্য। আচ্ছা আপনি বলেন, এখানে শয়তান আছে? কথা বলেন না। মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব যায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কেন? তো শয়তান ঢুকবে। তার মানে ও মাল ওখানেও যায়, ও মাল ওখানেও যায়, ঢুকে ধোকা দেয়। তারপরও আপনি যখন নিয়ত করে দাঁড়িয়েছেন, সব ফেলে নিয়ত করে দাঁড়িয়েছেন, তারপরও আপনার ধোকা দিচ্ছে। ব্যবসায়, বিভিন্ন চিন্তায়, সন্তানের চিন্তা, লোক কুটুমের চিন্তা, যে যে কর্মে ব্যস্ত। মনে করুন কেউ আপনার কিনা কাপড়ের দোকানদার, তো ওই নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলছে কার কয়টা কাপড় দিলাম, কার কত টাকা পেলাম, হিসাব করছে নামাজ পড়তে গিয়ে। এই করে না বাবা? তাহলে ও খবিস, এত বদমাইশ, ও ব্রেনের ভিতরেও শিরা উপশিরায় ঢুকেও ধোকা দেয়। ঠিক কি না? এই কথা বলেন না কেন? তাহলে ব্রেনে ঢুকেও ধোকা দিচ্ছে। তাহলে তো বলতে হয় আল্লাহ পাক শয়তানকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে দেননি। তাই শয়তান থাকতে পারে, নবী পারে না, নাকি? কি বলেন, আপনাদের কি মনে হয়? শয়তানের ক্ষমতা বেশি মনে হয়, নবীর কম? যারা বলে শয়তানের ক্ষমতা আছে, নবী পারে না, এরা ৭২ দলের মাল। যারা বলে না, তামাম জগতে সৃষ্টিকুলে আল্লাহ আমাদের নবীকে সব থেকে বেশি ক্ষমতা প্রদান করেছেন, বিধায় নবী এখানে আসতে পারেন, এ ঈমানদার। জোরে বলেন। এ হলো জান্নাতি দল। যার নবীর প্রতি বিশ্বাস নাই, শয়তানের প্রতি আছে, তাহলে কোন জাতের মাল একটু হিসাব করেন। আরো বলি, আচ্ছা বাবা, আপনার কাছে ফেরেশতা আছে, ভালো লেখে এবং খারাপ লেখে। এনার কাছেও ফেরেশতা আছে, ভালো খারাপ লিখনেওয়ালা। আপনার কাছেও ভালো খারাপ লিখনেওয়ালা, এনার কাছেও ভালো খারাপ লিখনেওয়ালা। মক্কা মদিনায় যারা আছে ওদের কাছেও ওই ফেরেশতা। সুন্দরবন জঙ্গলে যারা, তাদের কাছে ওই ফেরেশতা। ফেরেশতা থাকতে পারে, আর আমাদের নবী? কথা বলেন না কেন? নবী পারে না।
তাহলে তো বুঝতে হয় ফেরেশতা পারে, নবী পারে না। তাহলে এটাই জানতে হয় যে আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে দেননি। নাকি নাকি কথা বলেন না কেন? ফেরেশতার ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? যারা বলে ফেরেশতার ক্ষমতা আছে নবীর নাই, এরা ওয়াহাবি জাতের মাল। হাব্বা জুব্বা গায়ে দিলে আমি দেখবো না তোমায়। তোমার ঈমান ঠিক করো। জি, ঈমান কাকে বলে বাবা? আমি যুক্তিতে বুঝাই। মনে করুন ঈমান আপনার এক সংখ্যা, এক নাম্বার 1। ঈমান যখন মজবুত হবে আপনার প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ করা? নামাজ পড়া। তাহলে ঈমান আপনার মজবুত হলো, তখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন। তাহলে একের পিঠে আপনার আমলগুলো শূন্য, বিন্দু। তাহলে একের পিঠে একটা বিন্দু লাগলো। নামাজ পড়লেন 5 ওয়াক্ত, একটা বিন্দু লাগলো। তাহলে একের পিঠে শূন্য, কত হবে? 10। আপনি যাকাত প্রদান করলেন, আর একটা শূন্য, কত হলো? 100। আপনি রোজা রাখলেন, আর একটা বিন্দু, কত হলো? 1000। আপনি হজ করলেন, আর একটা বিন্দু, কত হলো? আপনি রাস্তায় যাচ্ছেন, এখন যা গাড়ি ঘোড়ার চাপ, ইমাম সাহেব যাচ্ছিল, আমিও যাচ্ছি, ভুঁক করে এক গাড়ি আসতেছে, আমি হাত ধরে টেনে নিয়েছি, অথবা উনি আমাকে টেনে নিয়েছেন। আমি যাচ্ছিলাম, হঠাৎ গাড়ি ভুঁক করে যায়, আমি পিছিয়ে এসেছি, উনি হাত ধরে টেনেছেন, ওনার আমল নামায় আর একটা শূন্য লেগে গেল। কত হলো? 1 লাখ। আচ্ছা, শূন্য আছে কিন্তু সংখ্যা নেই, কোন মূল্য আছে? তাহলে যার ঈমান নেই তার আমল বেকার। এই জন্য আগে ওয়াজ দরকার ঈমানের, আকীদা, তারপর আমলের। আর এখন শুধু ওয়াজ হচ্ছে আমলের। কিসের? 100 বার দরুদ শরীফ পড়লে এই ফজিলত, 100 বার সুবহানাল্লাহ বললে এত ফজিলত, 33 বার বললে এই ফজিলত, নামাজের পর বললে এই ফজিলত। ঈমান নেই। ওরা জানে শয়তানের ক্ষমতা বেশি, নবীর কম। ফেরেশতার আছে, নবীর কম। বেঈমানের জন্য নামাজ নেই, ঈমানদারের জন্য নামাজ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, ওই কথাতে চলুন। এখন আমার নবীর আগমনের কথা আল্লাহ আলোচনা করেছেন কিনা একটু দেখি। আরো জোরে বলুন একটু দরুদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. জোরে বলুন। আপনি বললেন নবীর আলোচনা নেই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নবীগণদের রূহকে একত্রিত করে আল্লাহ পাক বললেন সুম্মা জাআকুম রাসূলুম, যখন আগমন করবে তোমাদের মাঝে একজন রাসূল তোমাদের তাসদীক করার জন্য, তোমরা তাকে মেনে নেবে। আরো জোরে বলুন। হে বাবাজি, ওই দিন অন্য কোনো ওয়াজ হয়নি। সকলকে আল্লাহ পাক বলেন আপনার কি মেনে নিলেন? ক্বালা আকরারতুম, তোমরা কি সবাই বিশ্বাস করলেন? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, সবাইকে আপনারা বিশ্বাস করে নিলেন, মেনে নিলেন। সবাই বলল ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা একে অপরকে সাক্ষী থাকো। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদের সঙ্গে আমি আল্লাহ পাক সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের কথা আমার আল্লাহ নবীগণদের
রূহকে একত্রিত করে আলোচনা করেছেন, আমরা সেটা পালনার্থে আজ আমার আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে, নবীর উম্মতকে নিয়ে আমার নবীর আগমনের কথা আলোচনা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আচ্ছা, আমার কথা সবার ভালো লাগবে না, বলো কেন বলেন দিন? এ তো এক দল, আর 72 দল যে গোল আলু সব তলে চলে, ওর তো ভালো লাগবে না, লাগারই কথা না। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তোমরা আনন্দ করো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আপনি বলে দিন আল্লাহর রহমত ও ফাজল পেয়ে ওরা যেন আনন্দ করে। আর আনন্দ যার আরবি শব্দ হলো ঈদ উদযাপন, আনন্দ করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী দিয়েছেন ঈদ হলো দুটি, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই আছে না, কথা ভুলেছে? আমি ভুলিনি বাবা, এতক্ষণ ধরে আপনার বেলে নশ করছি। তাহলে ঈদ কটা? দুটো। হে সোনামানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দেখুন বাবাজি আমার, আপনি বলছেন ঈদ হলো দুটি, কিন্তু সহিহ হাদিসের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদ আরো আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈদ কি? দেখুন বাবা, খেয়াল করুন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, নবী পাক আমার বলেছেন জুমার দিন সমস্ত মুসলমানের আনন্দের দিন, মানে ঈদের দিন। জোরে বলুন। জুমার দিন কি? শুক্রবার। এই হাদিস এই জুমা সম্পর্কে আরো একটি হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يوم الجمعه يوم عيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, নবী পাক আমার বলেছেন জুমার দিন ঈদের দিন। আপনি বললেন শুধু দুটো ঈদ, আর আমার নবী পাক বললেন শুক্রবারটাও ঈদের দিন। শুক্রবার কিসের দিন? ঈদের দিন। তাহলে সব বছরে ঈদ কটা? এই জুমা কটা? 52টা। তাহলে বছরে যদি 52টা হয়, তাহলে 52 দিন বছরে ঈদের দিন। ঈদুল ফিতর 53, ঈদুল আযহা 54। আর একটা ঈদের দিন আছে, যখন এই আয়াত অবতীর্ণ হলো আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াতটি যখন অবতীর্ণ হলো, এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতটা যদি আমাদের প্রতি অবতীর্ণ হতো, আমরা সেটাকে ঈদের দিন মেনে নিতাম। হে বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, শুনে নাও, এই আয়াতটা যেদিন নাজিল হয় সেদিন মুসলমানের দুটি ঈদের দিন ছিল। একটা ছিল ইয়াউমুল জুমআ, আর একটা ছিল ইয়াউমুল আরফা। একটা হলো জুমার দিন, আর এক ছিল আরফাতের দিন। বোঝা গেল আরফাতের দিনটাও ঈদের দিন। কটা হলো? কটা হলো বলেন? 55। আব্বা আমার, আরো একটা ঈদ আছে, সকল ঈদের সেরা ঈদ। ওই ঈদটা হলো আমার নবীর আগমনের ঈদ। জোরে বলেন। কারণ আল্লাহ বলেছেন, তোমরা নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দ করে, তারা যেন ঈদ উদযাপন করে। বাবা আমার, সকল ঈদের সেরা ঈদ আমার নবীর আগমন করার দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা 12 রবিউল আউয়ালে ঈদ মানাই। আমাদের বছর ঈদ হলো 56টি। কটা?
এবার থেকে যদি কোনো মৌলবি কেউ জিজ্ঞাসা করে ঈদ কটা, আপনারা বুক ফুলিয়ে বলবেন 56টা ঈদের দিন। কটা? কিন্তু ইতিপূর্বে বলেছেন 2টি, মাথায় আছে তো? এবার কটা বলবেন? 56টি। এবার আপনি হয়তো বলবেন হুজুর আপনি যে শুক্রবার জুমার দিন বললেন এই হাদিসটা আপনি জয়ীফ বলেছেন, এই হাদিসের সানাদ আপনাদের কাছে বলি, হাযা হাদিসুন সহিহুন আলা শাইখিন, এই হাদিসটি জয়ীফ নয়, সহিহ সহিহ সহিহ। শুক্রবার ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন, আর সব থেকে বড় ঈদ আমার নবীর আগমনের দিন। জোরে বলুন। আমার নবী আগমন করেছেন, আমরা আনন্দ করব না তো কারা করবে? এই জোরে বলেন, কাদের নবী? আরো জোরে বলুন, কাদের নবী? তাহলে আমাদের নবী, ওই নবীকে ভালোবাসতে হবে কিনা? মহব্বতে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি, একটু জোরে বলুন, দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, জোরে বলুন, নবীকে বাসো। আচ্ছা, নবীকে ভালোবাসো কথা বললে রাগ হয়? হ্যাঁ, ছেলেকে ডাক, এই আমিনুদ্দিন, বিবিকে ডাকতেছে জোরে, আর নবীর ভালোবাসার কথা বলতেছি তো নবী পাগল। ওরে মৌলবি নিয়ে এসছি, মৌলবি বলবে, আমরা বলবো কেন? অগমন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী, সবাই বলুন নবীকে, আরো জোরে একসঙ্গে, নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, রাত দিন হাওয়া পানি কিছুই নাই, মক্কা মদিনা এমনকি আমাদের ঘুটিয়ারি শরীফ কিছুই নাই, তখন আল্লাহর দরবারে আমাদের নবী। জোরে বলে। এখন আপনি বলবেন নবী হওয়ার জন্য দেহ শর্ত না, সেটাও কোরআনে আল্লাহ পাক সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে প্রমাণ দিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবীগণকে আল্লাহ একত্রিত করে বললেন, তার মানে রুহু অবস্থাতেও আল্লাহর কোরআন অনুযায়ী তা আমাদের নবী নবী ছিলেন। জোরে বল। তাহলে আমরা দুনিয়ার কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, ঠিক কি না? আব্বা আমার কিছুই নাই, আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করলেন, নাম রাখলেন আহম্মদ। কি নাম? আহম্মদ। আলিফ হা মিম দাল আহমদ, যার বাংলা অর্থ প্রশংসিত। জমিনে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ, যার বাংলা অর্থ চরম প্রশংসিত। এখন দুনিয়ায় কোন মানুষ বলতেছে মুহাম্মদ আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলে, কথাটা ভালো করে বুঝবেন, মুহাম্মদ আমাদের মতো মানুষ। তাহলে ওর কথায় ও মিথ্যা কথা বলছে, কিরকম খেয়াল করেন একটু। মুহাম্মদ মানে কি? চরম প্রশংসিত। তাহলে অর্থ দাঁড়ালো চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো, ঠিক না? আবার বলছে মুহাম্মদ মাটির, ওর কথায় ও মিথ্যাবাদী, কিরকম? চরম প্রশংসিত ব্যক্তি মাটির, ঠিক না? মানুষ চিন্তা করে না যে বলল কি, এ বলে গেছে, যেমন ঠিক বলেছে হুজুর, তো ঠিক বলেছে। আপনি ভাববেন, আপনার যদি মন চায় যে এই বিষয়টা জানবো, আপনি প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। যতটা আমার জানা আছে আমি চেষ্টা করবো আপনাকে তুলে ধরা। তাহলে যেই আমি বলবো মুহাম্মদ মাটির, তাহলে বাংলা অর্থ দাঁড়াবে চরম প্রশংসিত ব্যক্তি মাটির, নাকি? আব্বা আপনার ব্রেনে ঢুকাই, আপনাদের এই গ্রামে আপনারা মসজিদ করেছেন, ইট
বালি, রড, সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি করে নাম দিয়েছেন নূর মসজিদ। মসজিদ বানালেন ইট বালি সিমেন্ট দিয়ে, সেটা যদি নূর মসজিদ হয় তা আমার নবীকে আল্লাহ প্রথম বানিয়েছেন নিজ থেকে, আমার নবী কেন নূরের হবে না? কথা কি বুঝতেছেন আমার? তাও এ ব্যক্তি বলে না আমার নবী মাটির। এত কিছুর পরেও যদি সে না মানে, আমার কিছু করার নেই। কথা বোঝেননি? আব্বাজি আমার সোনা মানিকেরা, সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের নবীকে, নাম দিয়েছেন আহমদ। নবী তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি, একে তো প্যার বলা হয়। হাবিব তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, একে তো ভালোবাসা বলা হয়। হাবিব তুমি আমায় ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমায় ডাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, কোনো নোক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর, কোনো নোক্তা নাই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহতে নোক্তা নেই, মানে আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নোক্তা নেই, তার মানে আমার নবী কোনো ছায়া না। ঠিক কিনা? তিনি রব, হাওয়াতে বেমিসাল, আর আমাদের নবী, নবী হাওয়াতে বেমিসাল। আমার সোনা মানিকেরা, এখন হয়তো আপনি বলবেন হুজুর তাহলে আমাদের নবী কেমন? হে বাবা, আমি কেন বলবো? আল্লাহ পাক বললেন, আমি হলাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম আলামিন, तमाम জাহানों के लिए আমি হলাম আল্লাহ পাক রব আলামিন। আর আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন আলামিন, যাদের রব, আমাদের নবী হলেন আলামিন, তাদেরই জন্য রহমত। আল্লাহ পাক কালেমাতে নবীকে পাশে পাশে রাখলেন, আজানেও নবী পাককে পাশে রাখলেন। রাখেননি? কালেমাতে আছে না নবীর নাম? আজানেও আশহাদু আল্লাহর পরে আমার নবীর নাম আছে না নাই? আল্লাহ আলাদা করেন না, মোল্লা আলাদা করে, করছে না? এখন অনেকে দেখবেন ইউটিউবের মধ্যে বক্তারা বলতেছে, নাম বলবো না, দেখে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা পাশাপাশি লেখা হলো বেদাত। কি দাত? বেদাত বলছে না? বন্ধুরে আমার, নিশ্চিত যারা দেখেন তারা জানেন। আমি আপনাদের বলতে চাই বাবা, আমার আল্লাহর পাশে নবীর নাম থাকলে যদি শিরক হয়, বেদাত হয়, তাহলে আমার আল্লাহর পাশে শয়তানের নাম থাকলে কি হবে? যদি বলেন হুজুর কেমন কথা, একটু খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আছে না আল্লাহর পাশে শয়তানের? হে মোল্লার দল, আমার নবীর প্রতি তোমার এত হিংসা, আমার নবীর প্রতি তোমার এত হিংসা, আল্লাহ পাকের পাশে আমার নবীর নাম থাকলে যদি তোমার হিংসা হয়, আমার আল্লাহর পাশে শয়তানের নাম থাকলে কি হবে বলো? বোঝা গেল এ হলো এই ৭২ দলের জিনিস। হে বাবা আমার, ও কখনো ইমানদার হতে পারে না। নবী বলেছেন একটি দল জান্নাতি হবে, সেই দলটি কোন দল হবে? নবী পাক বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। কোন দল? তাহলে আমরা দেখবো আমরা সাহাবীদের দলে আছে না নাই? কি বলবনি? আমার কথা বুঝতেছেন? বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় দিলের কান দিয়ে শুনুন।
আমার বন্ধু সোনামানিকেরা, আমরা একটুখানি খেয়াল করি, কোরআন শরীফ খুলুন। আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। বাবাজি আমার নিয়ত করে নামাজ পড়ছেন, পিছনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মুক্তাদি। নবী আমার নামাজ পড়ছেন আর তাকাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها নবী আমার নামাজ 4 রাকাতে আসেনি নাই হুজুর 4 রাকাত নামাজের নিয়ত করেছে। আমি কি মিথ্যা বলছি? কোরআনে আসেনি? আছে। হে বন্ধু, আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে আর আমার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। এমন সময় আল্লাহ পাক বলেন, জিবরাইল খবর, আমার হাবিব বারবার তাকায়। হাবিব খবর। নবী আমার বলেন, আল্লাহ কিবলাটা যদি পরিবর্তন হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলে, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। মুসা নবীর কাবা আমি আল্লাহর মসজিদে হয়েছে, ঈসা নবীর কাবা আমি আল্লাহর মসজিদে হয়েছে, ইব্রাহিম নবীর কিবলা আমি আল্লাহর মসজিদে হয়েছে। তুমি আমার হাবিব, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাই তো বলেছি নবীর পায়রবি করলে আল্লাহর পায়রবি করা হয়। কথা বুঝতেছেন বন্ধুরে? আমি আপনাদের প্রেমের ভিতরে ঢুকাতে চাই, আমরা দেওবন্দি নই, ওয়াহাবি নই, কাদিয়ানি নই, লামজাবি নই, শিয়া নই। আমরা হলাম ওই দল যে দলের কথা নবী পাক বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। নামাজ শেষ, আল্লাহ পাক বলেন, আয় আমার হাবিব আপনি চাচ্ছেন কিবলা পরিবর্তন করাতে, মুখ ফিরানো কাজ আপনার, পরিবর্তন করা কাজ আমার। জোরে বলেন। কাবা পরিবর্তন হয়ে গেল। নামাজ পড়তে পড়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মুখ ফিরালেন। তার মধ্যে কিছু জিনিস ছিল যারাই 72 দলে যাবে, তার বংশপালা, তারা আর ফিরায়নি। এ কোরআন বলছি আমি, কোরআন। আমিনউদ্দিনের ঘরের কথা বলিনি এখনো, এখন আমি হাদিস শরীফে যাইনি, কোরআন বলছি। এখন নামাজ সমাপ্ত হয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে জিজ্ঞাসা করছেন, আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? এই কথাটা কত গুরুত্বপূর্ণ, কত ইমানের পরীক্ষা, কত মোহাব্বতের পরীক্ষা। কেউ কোনো কথা বলেন না, কারণ নবী পাকের সম্মুখে কথা বলার ক্ষমতা কারো নাই। উনি হলেন শরিয়াতের মালিক। উনি যাকে জায়েজ করে দেবে জায়েজ হয়ে যাবে, উনি যেটাকে না জায়েজ বলে দেবে না জায়েজ হয়ে যাবে। শরিয়াতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শরিয়াতের মালিক আমিনউদ্দিন নয়, শরিয়াতের মালিক রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন। এই কথাটা বুঝতে গেলে আপনার পিছনে যেতে তারা বুঝতে পারবেন। আমার নবী যাকে জায়েজ করেছে জায়েজ হয়েছে, আমার নবী যাকে হারাম করেছে হারাম হয়েছে, ঠিক কি না? শরিয়াতের মালিক রাসূলুল্লাহ। হে বাবা, অনেক কথা। এমনি সময় আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেছেন দরুদি। কাবা এই দিকে না ওই দিকে আমরা কি জানি। নামাজ আপনার পিছনে দাঁড়িয়েছে ইক্তেদা করে, আপনি নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা জানি না কাবা কোন দিকে, আমরা জানি কাবা যার ওসিলাতে সৃষ্টি হয়েছে ওই নবী কোন দিকে। নবী থাকবে যেদিকে আমরাও যাব ওই দিকে। কোন দিকে? যেদিকে নবী। তুমি দেখছো কাবা, শোনেন কাবারও কাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। জোরে বলেন। আমার নবী কাবারও কাবা।
আর কার নবী দিবস মানাতে এসেছি, তিনি কে একটু জানুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কাবা সাদে উঠিয়ে দিয়েছে। ওগো বেলাল একটু আযান দেন, একটু আযান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কাবা সাদের উপরে উঠে কাঁদেন, চোখ টলমল করে পানি ঝরতেছে। দরুদি আজানের অর্ডার তো আপনি দিলেন, কিন্তু আমি বেলাল পরেশান হয়ে গেছি, কোন দিকে ফিরে আজান দেব? কারণ যেখানেই ছিলাম ইতিপূর্বে আজান দিয়েছি, কাবাকে সম্মুখে করে আজান দিয়েছি, আজ কাবা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আপনার আমার নবী বলেন, আয় বেলাল তুমি আমার দিকে ফিরে আজান দাও। কারণ আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করত, কাবা তৈরি হতো না। আমাদের নবী কাবারও কাবা, জোরে বলুন। এই বিশ্বাস আসেনি বন্ধুরা? তাহলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ পাক নিজে পাওয়ার দিয়েছেন। এখন ওই জায়গাতে, ওই জামাতে কিছু মানুষ এমন ছিল, তারা বলে আমরা কাবার দিকে মুখ করেছি, কাবা আল্লাহর ঘর, এখন কে কোন দিকে গেল আমরা দেখব না, আমরা কাবার দিকে মুখ করেছি। এরাই হলো শুধুমাত্র কাবার দল। এদের বংশপালা যারা জগতে, এরাই হবে ৭২ দলে বিভক্ত, এরাই ৭২ দলে বিভক্ত। তারা নামাজ পড়ে, রোজা রাখে, মৌলবি, হাফেজ, কারি, মুফতি সব থাকবে, কিন্তু এদের ভিতরে আমার নবীর মোহাব্বত থাকবে না। আর আমরা সুন্নি, আমরা দিল ও জান দিয়ে নবীকে ভালোবাসি, জোরে বলে। এজন্যই তো বলা আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। ঠিক কিনা বলে? নবীর প্রেমে জীবন দেবেন, দিবেন না? হুজুর আপনি তো জীবন দেওয়া দূরে যাক, দাড়ি কেটে কেটে শেষ, গাঁজা খেয়ে শেষ। হে আমার বন্ধুরে, চলো না গিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাওয়ারওয়ালা পয়গম্বর, যে নবী পাকের উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহ পাকের কাছে কান্না করেছেন। আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাতেন, আমরা নবীগণ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক কারো দোয়া মঞ্জুর করেননি, শুধু একজন নবীর দোয়া কবুল করেছেন, ওই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বন্ধুরে আমার আরো নবী কেটেছেন আল্লাহ পাকের দরবারে, এক নয় দুই নয়, ৪০,০০০ পয়গম্বর আল্লাহর দরবারে কেটেছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। যখন কোন দরখাস্ত মঞ্জুর হয় না, তখন ওই সব নবীগণ আল্লাহ পাকের দরবারে বলেছেন, আল্লাহ আমরা আপনার কাছে একটি দোয়া করি, আপনার হাবিবের উম্মতেরা যখন বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, আল্লাহ গো, তারা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে কাবা তওয়াফ করবে, আল্লাহ সেই আখিরি জামানার পয়গম্বর নবী পাকের উম্মতের কদমের বরকতের ধুলো আমাদের মাজারে যেন থাকে। আল্লাহ গো, আমরা অন্তত তাদের পায়ের ধুলা যেন পাই। আল্লাহ পাক ওই নবীগণের দোয়া কবুল করেন। বাইতুল মুকাদ্দাসের নিচে ৪০,০০০ নবীর রওজা রয়েছে। কত হাজার বললাম?